বাংলাদেশ ভলিবল ফেডারেশনের পরিচালনায় এবং সরকারি শারীরশিক্ষা কলেজ ঢাকার আয়োজনে ৫ দিনব্যাপী ভলিবল রেফারি প্রশিক্ষণ কোর্স ২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২৪ এপ্রিল থেকে ২৮ এপ্রিল এই দীর্ঘ ৫ দিনব্যাপী ভলিবল রেফারি প্রশিক্ষণ কোর্সে আমি এবং আমার সহপাঠী রিয়াজ, আমরা দুজন অ্যাঙ্করিংয়ের দায়িত্ব পালন করি। আমাদের এই প্রশিক্ষণ কোর্সের প্রধান সভাপতি ছিলেন মোহাম্মদ মোস্তফা জামান, পরিচালক যুগ্ম সচিব, ক্রীড়া পরিদপ্তর, ঢাকা। বিশেষ অতিথি ছিলেন শেখ রাসেল হাসান, সম্পাদক, ভলিবল রেফারিজ কমিটি। কোর্স প্রশিক্ষক ছিলেন জনাব হুমায়ুন মুর্শিদ, আন্তর্জাতিক ভলিবল রেফারি। কোর্স পরিচালক ছিলেন জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম, জাতীয় ভলিবল রেফারি। সভাপতি মোহাম্মদ মমিনুল হাসান, অধ্যক্ষ, সরকারি শারীরশিক্ষা কলেজ, ঢাকা। কোর্স কোঅর্ডিনেটর আব্দুল বারী, আমাদের বারী স্যার। আমাদের এই পর্যায়ে আমাদের একজন সহপাঠী কোরআন তেলাওয়াত করলেন এবং আরেকজন সহপাঠী গীতা পাঠ করলেন। পরবর্তীতে আমাদের কোর্স কোঅর্ডিনেটর বারী স্যারের বক্তব্যের মাধ্যমে আমাদের একে একে সকল পরিচালনায় যারা ছিলেন তাদের বক্তব্যের মধ্য দিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটি শুরু হতে যাচ্ছে। আমাদের কোর্স পরিচালক জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম, জাতীয় ভলিবল রেফারি, তিনি তার মূল্যবান বক্তব্য পেশ করছেন। এবারে আমাদের মমিনুল হাসান, আমাদের অধ্যক্ষ, সরকারি শারীরশিক্ষা কলেজ, ঢাকা। স্যার সব সময় আমাদের অনুপ্রেরণা দিয়ে থাকেন এবং সব সময় তিনি চান যে তার ছাত্রছাত্রীরা কিভাবে আরও ভালো করুক, আরও সামনে এগিয়ে যাক। আমাদের শুভকামনায় স্যারের এই বক্তব্য রাখা। এবারে আমাদের সকল অতিথি, প্রশিক্ষক, পরিচালক, সভাপতিদের বক্তব্য শেষে আমরা একে একে আমাদের সকল প্রশিক্ষণার্থীদের নাম পরিচয় জেনে নিলাম। আমাদের এই প্রশিক্ষণ কোর্সে যেমন ইয়াং লোক ছিলেন, মধ্যবয়স্ক ছিলেন এবং বয়স্ক লোক ছিলেন, সকলেই অংশগ্রহণ করেছে এবং সকলের অংশগ্রহণ দেখে বোঝা যায় যে ভলিবলের প্রতি সর্বাবস্থায়, সর্ববয়সের সকল মানুষের যে ভালোবাসা, যে টান, সেটি আমরা এই প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করে বুঝতে পারলাম। তবে আমাদের যে সভাপতি মোহাম্মদ মমিনুল হাসান, অধ্যক্ষ, সরকারি শারীরশিক্ষা কলেজ, ঢাকা, তিনি আমাদের এই সুযোগটি করে দিয়েছেন যে আমরা বিপিএড পড়া অবস্থায় আমাদের এই পিরিয়ডের মধ্য থেকেই যে 5 দিন আমরা ভলিবল রেফারি প্রশিক্ষণ কোর্সটি করে নিলাম। এতে করে আমাদের সময় এবং সকল কিছুই খুব সুন্দর হলো। আমরা একসাথে বিপিএড সহপাঠীরা এই প্রশিক্ষণ কোর্সটি করে নিয়েছি। সবাই সব সময় আসলে সকল সুযোগ পায় না এবং সবাই সব সুযোগ করে দেওয়ার ক্ষমতা থাকলেও সেটা করে দেয় না। কিন্তু আমাদের যে বর্তমান অধ্যক্ষ মমিনুল হাসান স্যার, তাকে যতটুকু দেখেছি তার মধ্যে উনি সব সময় চেষ্টা করে ওনার হাতে থাকা যত সুযোগ সুবিধা আছে, যতটুকু সম্ভব সর্বোচ্চটুকু আমাদের প্রদান করার যেই ইচ্ছে শক্তি, সেটা ওনার মধ্যে আমি অন্তত দেখতে পেয়েছি। আমাদের যেই কোর্স প্রশিক্ষক হুমায়ুন মুর্শিদ এবং কোর্স পরিচালক জনাব শহীদুল ইসলাম আমাদের মাঠে নিয়ে গিয়ে 2 ভাগে বিভক্ত করে 2 ভাগে আমাদেরকে ভলিবলের যেই নিয়ম কানুনগুলো, ইতিহাস, ভলিবলের মাঠ, ভলিবলের নেট, অ্যান্টেনা, তারপর ক্যাপ্টেন্সির যে দায়িত্ব, খেলার গঠন পদ্ধতি, খেলোয়াড় পরিবর্তন কিভাবে করতে হবে, কিভাবে রোটেশন করতে হবে, কিভাবে সার্ভিস করতে হবে এবং সার্ভিস ফল্টগুলো কি কি, অ্যাটাক, ব্লক, কিভাবে ডিলে করলে তার কি শাস্তি হতে পারে এবং কি কি রুলস হতে পারে, লিবারোর কি দায়িত্ব এবং তার কখন সে মাঠে আসবে, কখন বের হবে, খেলোয়াড়দের আচরণ, শাস্তি, প্রথম রেফারির দায়িত্ব কি, দ্বিতীয় রেফারির দায়িত্ব কি, স্কোরারের দায়িত্ব কি, লাইন জাজের দায়িত্ব কি, সমস্ত কিছু আমাদের কোর্স পরিচালক এবং কোর্স প্রশিক্ষক জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম এবং জনাব হুমায়ুন মুর্শিদ খুব যত্ন সহকারে প্রত্যেকটি প্রশিক্ষণার্থীদের খুব নিখুঁতভাবে আমাদের এই 5 দিন আমাদের প্রশিক্ষণ দিয়ে থাকেন। আমাদের 2 ভাগে বিভক্ত করে 2টি ভলিবলে খেলা পরিচালনার মধ্যে দিয়ে
আমাদের নিজেদের দিয়েই আমাদের মানে প্রত্যেকেরই রেফারি, প্রথম রেফারি, দ্বিতীয় রেফারি, স্কোরার এবং লাইন জাজের দায়িত্ব পালনের মধ্যে দিয়ে আমাদেরকে হাতে কলমে 5 দিনব্যাপী এই প্রশিক্ষণটি প্রদান করা হয়। সবচাইতে মজার যে বিষয়টা, যে আমাদের কোর্স পরিচালক জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম, তিনি হয়তো বয়সে অনেক, মানে বয়সে যেটাকে বলে যে ওনার বয়স হয়েছে, কিন্তু মানসিকভাবে উনি এখনও সেই তরুণ। এখনও ওনার মধ্যে যেই শেখানোর যেই আগ্রহ, যেই মাঠে থাকার যেই আনন্দ, সেটি আসলে সকল মানুষের হয় না। যারা শুধুমাত্র ক্রীড়ার সাথে জড়িত থাকে, খেলাধুলার সাথে জড়িত থাকে, আমার মনে হয় তাদের মধ্যেই তারাই এই তারুণ্যটা তাদের জীবনের শেষ দিন অবধি নিয়ে যেতে পারে। স্যারের জন্য আমার শুভকামনা, স্যার যেন জীবনের শেষ দিন পর্যন্ত সুস্থ থাকে। কারণ স্যার আমাদেরকে এত কোঅপারেট করছিলেন। শহীদুল ইসলাম স্যার, যিনি ভলিবল রেফারি, জাতীয় ভলিবল রেফারি, উনি নিজের হাতে সমস্ত কিছু আমাদের শিখিয়েছেন। আমাদের যদিও ভলিবলের ক্লাস আছে, কিন্তু এই রেফারি প্রশিক্ষণ কোর্সটার মধ্য দিয়ে আরও বেশি সুন্দর, সহজ এবং নিখুঁতভাবে, আমার মনে হয় আরও স্বচ্ছতারভাবে আমি জ্ঞান অর্জন করতে পেরেছি। আমাদের শেষ দিন, পঞ্চম দিন, আমাদের ভিতরকার বিপিএডের একটি দল এবং যারা অন্যান্য সহপাঠীরা, অন্যান্য প্রশিক্ষণার্থীরা যারা বিপিএড বর্তমান কলেজে অবস্থানরত না, তাদের 2 দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হয় এবং 2 দলের খেলা অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে আমরা খুব উদযাপন করি। আমাদের দেখতে দেখতে 5 দিনব্যাপী যে ভলিবল রেফারি প্রশিক্ষণ কোর্স, সেটি শেষ হয়ে গেল। এরই মধ্যে আমাদের সকল অতিথিবৃন্দ এবং প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী সবার বক্তব্যের মধ্য দিয়ে একটি আবেগ ঘন মুহূর্ত। এই দিনটি আমি আসলে অ্যাঙ্কারিং করিনি, এদিনটি আমি সমাপনী বক্তব্য দিয়েছি। আমার আসলে সমাপনী বক্তব্য দিতে গিয়ে মনটা কিছুটা কিঞ্চিত খারাপ লেগেছে। কারণ 5 দিন আমি আসলে কখনো চিন্তাই করিনি যে 5 দিন শেষ হয়ে যাবে। সত্যিকার অর্থে কিঞ্চিত পরিমাণে চিন্তা করিনি এই 5 দিন আসলে কীভাবে শেষ হবে। আর আমাদের যে মোস্তফা জামান, প্রধান অতিথি, পরিচালক যুগ্ম সচিব, ক্রীড়া পরিদপ্তর, উনি আমাদের প্রত্যেকটি ইভেন্টে উনি আমাদের আসেন, সহযোগিতা করেন এবং উনি আসলে ক্রীড়া দপ্তরের যেই যুগ্ম সচিব, উনি ওনার জায়গাটি হোল্ড করে। উনি সেই সম্মান প্রাপ্ত। ওনার আচরণ এবং ওনার আসলে সব কিছুতে উনি, আমার মনে হয় এই জায়গাটি ওনার জন্যই। যাই হোক, আমাদের সকলের প্রাণপ্রিয় মুমিনুল হাসান স্যার, তিনি সমাপনী বক্তব্য দিচ্ছেন এবং আমাদেরকে ওই বরাবর যে আমাদের ভালোবাসা এবং আমাদের অনুপ্রেরণা, আমাদের সাফল্যই ওনার চাওয়া। এরই মধ্যে আমাদের 5 দিনের ভলিবল রেফারি প্রশিক্ষণ কোর্স শেষ হয়ে গেল। আমাদের সকল শিক্ষকবৃন্দ তারা সামনে ছিলেন, তারা সামনে থেকে আমাদের এই প্রশিক্ষণ কোর্সটি দেখেছেন। সকলের জন্য শুভকামনা, আমরা যারা ভলিবল রেফারি প্রশিক্ষণ কোর্সটি গ্রহণ করেছি।